এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে কিন্তু তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো বৃহস্পতিবার দিনকার ব্লগ। তো দেখো, সকাল সকাল আমরা উঠেই ফিল্টার অ্যারেঞ্জ করছি। তোমরা ভাবছো কি করছি? আসলে আমাদের উপরে হচ্ছে কাজ, তো যে আঙ্কেলরা বা দাদারা কাজ করছে এই গরমের মধ্যে, তো ওদের অল্প পরে পরে জল খেতে হয়। তো ওরা বোতলসগুলো আমাদেরকে দেয়, আমরা ফিল করে দিই। তো অল্প পরে পরে ওরা ডাকে, তো কোনো সময় শুনতেও পাই না। তো ভাবলাম যে যাতে ওদের প্রবলেম না হয়, তো আমাদের কাছে একটা স্পেয়ার ফিল্টার ছিল, সেটাই ওদেরকে বের করে দিলাম। আর আঙ্কেলটা একটু হেল্প করে দিল আর কি, ইটগুলো লাগিয়ে দিয়েছে যাতে বোতলটা ফিল করতে সুবিধা হয়। তো তারপরে দেখো, এখানে রান্না টান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মা আমাকে বলেছিল অল্প হলুদ লবণ মানে মিলিয়ে আর কি মাছটা ভাজতে, তো সেটাই ভাজছিলাম। আর তারপর দুপুরবেলা আমার এক জায়গায় যাওয়ার ছিল। তো দেখো কি রোদ পড়েছে বাইরে, মানে কি বলবো, যার খুব জরুরি কিছু কাজ নাই তারা কিন্তু বেরোয় না, এত খা করছে রৌদ্র। আর রাস্তায় কিন্তু একটা মানুষজন নেই, মানে কি বলবো, এত রোদ। তোমাদের এখানে কিরকম গরম পড়েছে কমেন্ট সেকশনে লিখে জানিও। তারপরে দেখো, কাজ টাজ করে এসে দুপুরে কিন্তু একদম ভালো, মানে কি বলবো, গরমের খাবার যা যা থাকে আর কি সেই সমস্ত ছিল, জমিয়ে খেলাম। গরমে যেরকম টক ডাল, আমের চাটনি, এই সমস্ত ছিল। তা আমার তো ভীষণ ভালো লাগে, তো খেলাম। তারপর দেখো, উপরে চলে গেছিলাম কাপড় মেলতে। আর আমাদের জানো তো এখন কাপড় মেলতে যে কি সমস্যা, কি বলবো, উপরে যেতে ইচ্ছা করে না, এতগুলো সিঁড়ি বেয়ে, আর এখানে জায়গা পাই না। আর উপরে যদি তুমি ধরো কিছু কাপড় মেলে দিলে, না শুকালে তো উঠিয়ে আবার আনতে হবে। আর এখানে মেলে দিলে একটা কি ছিল যে না শুকালেও থাকতো, আর উপরে তো খালি আকাশের নিচে থাকবে না মানে বেশি সন্ধে অবধি। তো দেখো, কিছুটা কাপড় ওখানে মেললাম আর কিছুটা কাপড় কিন্তু চলে নিয়ে আসলাম এই জেঠিমনিদের উঠানে আর কি। ওদের এখানে অল্প স্পেস আছে দেখলাম, মানে আজকে জেঠিমনি খুব একটা কাপড় হয়তো ধোয় নাই, না হলে কিন্তু জায়গা পাওয়া যায় না। তো যাই হোক, আজকে একটু স্পেস পেয়ে তো ভাবলাম যে এখানে মেলে দিই, এখান থেকে নিয়ে যেতে সুবিধা হবে, মানে সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে চট করে নিয়ে যাব আর কি। তো যাই হোক, মানে যখন কিছু ঘরে কাজ হয়, কাপড় টাপড় মেলতে এসব মানে প্রবলেম হয়। যাই হোক, আমাদের তারপরে অল্প রেস্ট করলাম আর কি বলবো, রেস্ট করলাম। আর তারপরে দোকানে যাওয়ার আগে না একটা ঘুম ঘুম ফিল হচ্ছিল, তো দেখি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল, তো কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর তারপরে কিন্তু যাই হোক টুকটুক করে দোকানে চলে গেলাম। আর দোকানে এই বাইরেটা বসেছিলাম, একটু হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, এই গরমটা যে কি প্রবলেম হবে সেটাই ভাবছি। তো দেখো, দোকানে কিছু মালটাল গোছানো ছিল, এই টুকটাক আর কি। আমি খুব একটা মানে গুছিয়ে উঠতে পারি না, বোন গেলে মানে বেশিটা করে, মানে ও বেশি যায় না, বাট যখন যায় একটু গোছানো টোছানোগুলো করে। বাট আমি এক দুটা আজকে করছিলাম আর কি। আর কাস্টমার্সরাও ছিল, তো ওগুলো অ্যাটেন্ড করছিলাম। সবসময় ভাবি কি যে কাস্টমার্সরা যখন আসে মানে ক্যামেরা অন করে নেবো বা কিছু, বাট লজ্জাও লাগে। যাই হোক, তারপর দেখো দোকানে কাজ টাজ করছিলাম। আর একটু পরে বোন চলে আসবে, আমার একটু যাওয়ার আছে, মানে এক জায়গায় তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো দেখো, আমি এখন কিন্তু জিনিসপত্রগুলো গোছাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি আমি বলেই দিই তোমাদেরকে। অ্যাকচুয়ালি অনেক দিন হয়েছে বন্ধুদের সাথে দেখা হয় না, প্রায় 1 উইকের মতন হয়ে যাবে আর কি। তো ভাবলাম ওদের সাথে দেখা করে আসব। তো যার জন্য এখন বাজে তোমাদের ওই মোটামুটি প্রায় 8টা মতন বেজেই গেছে, 7:45 মতন। তো দেখো, তারপরে কিন্তু বোন চলে এসেছে আর কি। তো আমি যে সমস্ত মানে কাস্টমার্সদেরকে দেখানোর পরে তো অনেকটা কাউন্টারে মানে কাপড় জমে যায়, ওগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম, আমার একটা ফ্রেন্ড নিতে এসেছিলো। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম আমাদের ফ্রেন্ডসদের সাথে, সবাই মানে একটু সবাই গল্প করি আর কি, চাটা খাই। তো দেখো সবাই বসে আছে। আর তারপরে কিন্তু ওখানে গিয়ে আর কি কুরকুরি, চা, বিস্কিট, আর তারপর ছিল গরম গরম ম্যাগি। আমি 2 চামচই খেয়েছি, এত তেল ছিল, বাট খেতে ভীষণ টেস্টি ছিল। তারপরে বাড়িতে এসে আর কি, বাড়িতে এসে আলু ভাজলাম, যেহেতু মা বললো কি একটু আলু ভাজতে হবে। তো অনেক দিন হয়েছে জানো তো, আগে মানে আলু পেঁয়াজ এরকম ভাজা খেতাম, তো এখন অনেক দিন হয়েছে খাই না আর কি। কিছু জিনিস হয় না, অনেক দিন হয়েছে এমনি খাওয়া হয় না। তো ভাবলাম যে মাকে বললাম, মা বলেছিল এমনি ছোটো ছোটো করে আলু ভাজতে, তো মাকে বললাম যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি। তো ওই আর কি আলু পেঁয়াজ ভাজলাম। আর ছোটোবেলা খুব হতো কিন্তু এরকম আলু পেঁয়াজ ভাজা, আমার তো ভীষণ ভালো লাগতো। আর গরম দিনে কিন্তু আলু পেঁয়াজ ভাজা আর ডাল দিয়ে তোমরা একটা সেন্টেড লেবু দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটালাম। তোমাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো জানিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।